الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون وقال عليه الصلاة والسلام ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজুল উলুম পেদারডেক মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত দিন দরদি মুরব্বিয়ানে কেরাম যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা চাই যে আজকের এমন একটি দিনে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই সময় জুমার পূর্বে সারা বাংলাদেশে একটা ভূমিকম্পের মৃদু আঘাত বাংলাদেশে পড়েছে কথা বলেন ঠিক কিনা হতে পারত এই ভূমিকম্পের মাধ্যমে আমার আপনার জিন্দেগির শেষ সময় কথা বলেন কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মহব্বত করে মায়া করে সেই
অস্বাভাবিক ক্ষতির হাত থেকে আমার আপনার প্রিয় মাতৃভূমিকে, আমাদের সবাইকে যে হেফাজত করেছেন, আমাদেরকে যেভাবে বাঁচিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ৭৪-এর আগে ৭৩ এবং ৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। ঘটনা এই জন্য বলা নয় যে আমাদের কানের সুখ, মনের সুখ ইত্যাদি বিভিন্ন মুখরোচকের জন্য নয়, বরং এর মাধ্যমে আমি যেই বিষয়ের উপর আলোচনা করব, আলোকপাত করব, সেই বিষয়ের দিকে এটা ইঙ্গিত করবে। এটা আমাদেরকে বিস্তারিতভাবে, বিশদভাবে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? কয়টা? দুইটা। একটা হলো দেহ আর একটা হলো রূহ, আত্মা। দেহ, ভাই ইকু বন্ধ করেন, ইকু দিয়েন না ভাই। একটা হলো দেহ আর একটা হলো রূহ বা আত্মা। এই দেহের এটার একটা মেয়াদ আছে, এটার একটা সময় আছে। রূহ, আত্মা, এটার সফর শুরু হয়েছে এক জগৎ থেকে। বর্তমানে আমরা আরেকটা জগতের মধ্যে আছি। আবার আমার আপনার যখন নির্ধারিত মেয়াদ, নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন এই রূহ তার চূড়ান্ত জায়গায়, তার চূড়ান্ত সফর যেখানে হবে, সেখানে সে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই রূহ, এই আত্মা, এটা অত্যন্ত স্পর্শকাতর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দেহের যত প্রভাব আমরা দেখতে পাই, চোখের একটা প্রভাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চোখের প্রভাব, চোখ দিয়ে আমরা দেখি। কানেরও একটা প্রভাব আছে, কান দিয়ে আমরা শুনি। মুখেরও একটা প্রভাব আছে, হাতেরও একটা প্রভাব আছে, পায়েরও একটা প্রভাব আছে। এইভাবে আমার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের এক একটা প্রভাব আছে। কিন্তু এই প্রভাবগুলো কখনো ভালো সার্ভিস দেয়, কখনো মন্দ সার্ভিস দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আমি আপনি কি কখনো এই কথা চিন্তা করেছি যে আমার আপনার এই দেহের যেটা কখনো ভালো সার্ভিস দেয়, কখনো মন্দ সার্ভিস দেয়? তো এই ভালো সার্ভিস আর মন্দ সার্ভিসের মূলে যেই জিনিসটা কাজ করে, সেটা হলো মানুষের রূহ, মানুষের আত্মা। এই রূহ এটা যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই পুরা মানুষটা ঠিক থাকবে। আর এই রূহ, এই আত্মা, এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এই গোটা মানুষটা নষ্ট হয়ে যাবে। আজকের আমাদের বাংলাদেশের এই সমাজে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই কওমি মাদারেসগুলো যে সকল আলেম ওলামা তৈরি করেছেন, যে সকল মাশায়েখে আযম তৈরি করেছেন, যেই সকল বুজুর্গানে দ্বীন তৈরি করেছেন, এরা হলেন রূহের ডাক্তার, এরা হলেন আধ্যাত্মিক ডাক্তার, এরা হলেন সমাজের কর্ণধার, এরা হলেন সমাজের ধারক এবং বাহক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ৭৪ নম্বর আয়াতের আগে যেই দুইটা আয়াত যেই ঘটনার দিকে ইশারা করেছেন, বনি ইসরাইল যাদেরকে আমরা বলি, এই বনি ইসরাইল
সৈয়দুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে। কয় ছেলে? কথা বলেন, কয় ছেলে? দুই ছেলে। একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস আরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসছেন, এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম আসছেন, এরপরে ক্রমান্বয়ে হযরত দাউদ আলাইহিস সালাম আসছেন, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আসছেন, এরপরে হযরত মুসা আলাইহিস সালাম আসছেন, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। তো এই যে বনি ইসরাইল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবীদের যে সিলসিলা, এই সিলসিলার মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। তাই স্বাভাবিকভাবে তাদের মনে এই প্রত্যাশা, এই আগ্রহ থাকা এটা স্বাভাবিক যে সর্বশেষ নবী তাদের মধ্যে আসবে। কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবীকে তাদের বংশে পাঠান নাই, বরং সৈয়দুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের বর্তমানে এমন একটা সময় যখন ইলেকশনের বিভিন্ন পার্টি তার প্রার্থীদের ঘোষণা করছে, তো ওইখানে স্বাভাবিকভাবে যারা পুরাতন প্রার্থী ছিলেন, এমপি ছিলেন, তাদের বংশধর থেকে অনেকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, আবার অনেককে দেওয়া হয় নাই। কথা বলেন। অনেককে দেওয়া হয়েছে, অনেককে দেওয়া হয় নাই। তো যারা পায় নাই তারা মর্মাহত, ক্ষুব্ধ। কথা বলেন। কেন? যে আমাদের বংশে, আমাদের ফ্যামিলিতে আগের থেকেই এই সিলসিলা, আগের থেকেই এই ধারাবাহিকতা চলে আসতেছে, এবার অন্যজনকে দেওয়া হয়েছে, এটা আমি মানব না। তাহলে দুনিয়াতে যদি একটা চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে নিয়ে এমপি, মন্ত্রী ইত্যাদি পদবীর ক্ষেত্রে মাহরুম হওয়ার কারণে, বঞ্চিত হওয়ার কারণে একটা মানুষ ক্ষুব্ধ হতে পারে, তাহলে যেই জাতি, যাদের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে যদি শেষ নবী না আসেন, তাহলে তাদের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের অস্থিরতা, এক ধরনের রাগ, গোসা, আশা, এটা স্বাভাবিক। কথা বলেন, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের ঘটনাগুলোকে কোরআনে মাজিদের বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই উম্মতে মুহাম্মাদীর সামনে, যাতে করে তারা এগুলোর আলোকে নিজেদের আগামী দিনের প্রস্তুতি গ্রহণ করতে পারে, শিক্ষা নিতে পারে। সেই জন্য কোরআনে মাজিদের বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের আলোচনা করেছেন। এখানে যেই বনি ইসরাইলের আলোচনা করেছেন, এক চাচা, তার একমাত্র ভাতিজা, তাকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাকে সম্পদের লোভে, আবার কোথাও আসছে চাচাতো বোনকে বিয়ে করার প্রলোভনে, সে চাচা রাজি না হওয়ায় সে চাচাকে হত্যা করে ফেলে। হত্যা করার পরে, হত্যার কে করেছে এটাকে নিজে লুকাইছে। লুকানোর পরে স্বাভাবিকভাবে নিজেই আবার নাটক করে, অভিনয় করে সকালবেলা কান্নাকাটি শুরু করে দিছে যে আমার চাচাকে কে হত্যা করলো, কে মারলো, এটা আমার জানা নাই। এলাকাবাসীর কাছে আমি বিচার দিলাম, এলাকাবাসীর কাছে আমার অভিযোগ দিলাম যে আপনারা মেহেরবানি করে আমার চাচার হত্যাকারীকে আপনারা বের করে দেন, আমার চাচার কাতেল, আমার চাচাকে যে মেরেছে তাকে শনাক্ত করে দেন। এখন বলেন, এলাকাবাসী কি এই চাচাকে ভাতিজা যখন মারছে তখন এখানে ছিল? কথা বলা তখন ছিল? তো
তো তারা কোত্থেকে আপনারা শনাক্ত করবে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এলাকাবাসী চিন্তা করলো এটা আমার মহল্লার লোক, এটা আমার এলাকার লোক, এই জন্য তার বিপদে যদি আমি না দাঁড়াই, তার হত্যাকারীকে যদি আমরা বের করে না দিই, আমরাও যখন বিপদে পড়ব তখন আমাদের পাশে কেউ দাঁড়াবে না। এই জন্য তারা চিন্তা করলো এই হত্যাকারীকে বের করা দরকার। হত্যাকারীকে বের করার জন্য তারা ওই সময়ের ওই যুগের নবী সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের আবেদন নিয়ে চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা গিয়ে আবেদন করে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমাদের মহল্লাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কে হত্যা করেছে এটা আমাদের জানা নাই, কে তাকে মেরেছে এটা আমাদের জানা নাই। আপনি যদি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হত্যাকারীকে আপনি যদি শনাক্ত করে দিতেন, তাহলে আমাদের মহল্লার মধ্যে বর্তমানে এই হত্যা কাণ্ড নিয়ে যেই অস্থিরতা চলতেছে, এই অস্থিরতাটা অনেকটাই কেটে যেত। সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে যেই পদ্ধতি বলেছেন, কোরআনে মাজিদের মধ্যে বিস্তারিত বিশদভাবে উল্লেখ আছে। আমি সেই দিকে যাব না, আমি সংক্ষেপে শুধু এতটুকু বলতে চাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়টাকে 72 এবং 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা যখন হত্যা করেছিলে, তোমরা যখন তোমাদের মধ্যে থেকে একজনকে হত্যা করে রেখেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হত্যাকারীর বিষয়টা উদ্ঘাটন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুল্লা দিরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। যে তোমরা একটা গাভী জবাই করো, গাভী জবাই করে ওই গাভীর গোশতের একটা টুকরা মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করায় দাও, স্পর্শ করায় দাও, এটাকে লাগায় দাও। বাস লাগায় দিলে এরপরে কুদরতি ভাবে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে জীবিত করে দিবেন। আর তো আস্তে কর, আপনাদের ব্যবসায় বোঝা যায় আপনাদের এলাকায় এরকম দুই একবার গরু জবাই করে আপনারা লাগায় দিচ্ছেন আর মৃত ব্যক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ, কিরকম হয়েছে? এরকম হয়েছে? একটা ঘটনাও তো হয় নাই, একটা ঘটনাও হয় নাই। কিন্তু এরপরও কোরআন মাজিদের এই বিস্ময়কর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। করার পরে শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইউরিকুম আয়াতিহি, যাতে করে তিনি তোমাদেরকে তার নিদর্শন, তার কুদরত তোমাদেরকে দেখাতে পারেন, তোমাদেরকে বুঝাতে পারেন। লাআল্লাকুম তাআকিলুন, তাআকিলুন, যাতে করে তোমরা দিল দিয়ে, অন্তর দিয়ে এটা অনুধাবন করো, এটাকে উপলব্ধি করো, এটাকে বুঝো যে আল্লাহ তাআলা তোমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন, কি বিষয়ে তোমাদেরকে নসিহত করতে চাচ্ছেন, এই বিষয়টা বুঝো। মুফাসসিরিনে কেরাম এই ঘটনা থেকে বিভিন্ন দিক উদ্ঘাটন করেছেন, বিভিন্ন শিক্ষা উদ্ঘাটন করেছেন। আমি ওই দিকগুলোর সবগুলো বলা আমার পক্ষে সম্ভব না। আমি শুধু একটা দিক আমি আপনাদেরকে উল্লেখ করব, যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করেছি। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই ঘটনা ঘটার পরে মানুষের দিলের মধ্যে যে কোনো বিস্ময় ঘটনা ঘটার পরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব তৈরি হয়। কথা বলেন? আজকে যেমন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়ার পরে মানুষ যতই খারাপ হোক,
যতই উল্টা পাল্টা হোক, যদি জাগ্রত থাকছে আর যখন লড়তে দেখছে তখন মুখ দিয়া কালিমা বাইর হইছে। কথা বলেন, জীবনে কোনোদিন আল্লাহর ঘর মসজিদ কি এর দিকে চিনেও না, যায়ও না। কথা বলেন, বাজারে যখন চলে বেপর্দার সাথে চলে, কিন্তু যখন দেখে বাড়ির বিল্ডিং কাঁপতেছে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেন? বুঝা গেল যে কোনো ঘটনা ঘটলে, যে কোনো বিস্ময়কর জিনিস ঘটলে এটা বান্দার দিলের মধ্যে, বান্দার অন্তরের মধ্যে প্রভাব ফেলে। এটা হলো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে মাজিদের সূরা বাকারার মধ্যে আলোচনা করে আমাদেরকে মেসেজ দিলেন যে এই বনি ইসরাইলের এই ঘটনা ঘটার পরেও তাদের দিলের মধ্যে কোনো প্রকারের আসর, কোনো প্রকারের প্রভাব তাদের দিলের মধ্যে পড়ে নাই। কোনো প্রকারের আসর, কোনো প্রকারের প্রভাব তাদের দিলের মধ্যে পড়ে নাই। এই কারণে ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও বান্দা, তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের মন বড় শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম, এই ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করার পরেও তোমাদের মন পাথরের মতো অথবা পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেছে। পাথর তো তোমাদের চাইতেও আরো ভালো আছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি, ৩ প্রকার পাথরের বর্ণনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। এক প্রকারের পাথর এমন আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এই পাথরগুলো দিয়ে নহর প্রবাহিত হয়, এই পাথরগুলো দিয়ে পানি প্রবাহিত হয়। আমি আপনি যখন চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যখন সফর করেন তখন দেখবেন বিভিন্ন ছোট ছোট টিলা। কথা বলেন আছে না নাই? এই টিলাগুলো শীতের মৌসুমে যায় দেখবেন এক ফোঁটাও পানি পড়ে না, কিন্তু পানি যাইতে যাইতে এই টিলাগুলো ক্ষয় হয়ে গেছে। কথা বলেন, এই টিলাগুলো দিয়ে পানি যাইতে যাইতে এই টিলাগুলো ক্ষয় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে বান্দা আল্লাহ তাআলার কুদরত দেখার পরে, আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরে তোমার দিলের মধ্যে যেই প্রভাব পড়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ার কথা ছিল, কিন্তু বান্দা তোমার চোখ দিয়ে পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেছে। পাথর তো আল্লাহর নির্দেশে তার উপর দিয়ে ঝর্ণা প্রবাহিত করে। এই প্রথম প্রকার টিলার যে সমস্ত পাথর আছে, ওই টিলার পাথরের মতো তুমি হইতে পারলা না। ২ নাম্বার, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আরে কিছু পাথর এমন আছে যেই পাথরগুলোকে যদি তুমি লোহা দিয়ে, হাতুড়ি দিয়ে এগুলোকে যদি ভাঙো তাহলে দেখবা এগুলোর ভিতর দিয়ে পানি বের হয়, এগুলোর ভিতর দিয়ে পানি বের হয়। বান্দা, তুমি তোমার দিলকে কেমন শক্ত বানাইছো! আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন দেখার পরেও তোমার চোখ দিয়ে কোনো পানি প্রবাহিত হয় না। দ্বিতীয় প্রকার পাথরের মতো তুমি তোমার অন্তরকে বানাইতে পারলা না। ৩ নাম্বার, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আরে কিছু পাথর, ৩ নাম্বার, কিছু পাথর এমন আছে যেগুলো মাওলা পাকের আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করে। বান্দা, তুমি বুঝো না। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখেন একটা পাথর কান্না করতেছে। সুবহানাল্লাহ। একটা পাথর কান্না করতেছে। তো জিজ্ঞাসা করলেন, কিরে ভাই তোমার কি হয়েছে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তো হুজুর পাথর আবার কেমনে কান্না করে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি চান তাহলে এটা অসম্ভব। কথা বলেন, আল্লাহ যদি চান এটা সম্ভব না অসম্ভব? জোরে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব, আল্লাহ যদি চান। বাকি এই চাওয়ার মতো যোগ্যতা, এই দেখার মতো যোগ্যতা আমার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আর সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, কিরে ভাই তুমি কেন কান্না করো? আমি এই জন্য কান্না করতেছি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন আল্লাহ তাআলা যাদেরকে বানাবেন, এর মধ্যে মানুষ যেমন আছে, এর মধ্যে আমি পাথরও আছি। এর মধ্যে আমি পাথরও আছি। তো এই ভয়ে আমি কান্না করতেছি যে আল্লাহ পাক যদি আমাকে ওই জাহান্নামের ইন্ধন থেকে আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় দিত, তাহলে আমার ভাইয়েরা আমি আপনি কেমন মানুষ হইলাম? আমাদেরকে বারবার একই কথা দোহরাইতে হচ্ছে, একই বিষয় আমাদেরকে বলা হচ্ছে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন, তুমি নিজেও বাঁচবা, তোমার ফ্যামিলি, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা সূক্ষ্ম কথা বলছেন। আমাদের সমাজে এমন অনেক দিনদার, অনেক আল্লাহওয়ালা, অনেক মসজিদের মুসল্লি এমন আছেন, মাশাআল্লাহ, মসজিদের সামনের কাতারে ওনারা থাকেন, দিনদার হিসেবে মসজিদের সামাজিক এবং বিভিন্ন ভালো ভালো কাজগুলো ওনারা আঞ্জাম দেন, কিন্তু দেখা যায় ওনার ঘরের মধ্যে দ্বীনি পরিবেশ নেই। কথা বলে, দ্বীনি পরিবেশ নেই। অনেক শিক্ষিত মানুষ, পিএইচডি ধারী অনেক শিক্ষিত মানুষ এমন আছেন যারা শিক্ষা দীক্ষায় মাশাআল্লাহ সর্বোচ্চ পর্যায়ে আছেন, কিন্তু ঘরের মধ্যে দ্বীনের ন্যূনতম বালাই নাই। কথা বলেন, আসলে নাই। অথচ যখন ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, আলেম ওলামা, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে আযম, তারা যখন বলেন যে ভাই আপনি যেমন দ্বীনের সাথে চলতেছেন, দ্বীনের উপর উঠতেছেন, আপনার ফ্যামিলিকেও দ্বীনের উপর আনা এটা আপনার ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। তখন বলে, হুজুর চেষ্টা করছি, অনেক মেহনত করছি, কিন্তু এরপরও কাজ হচ্ছে না। তো হুজুর বলেন, কি চেষ্টা করছেন? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তুমি নিজে বাঁচো, তোমার ফ্যামিলিকে বাঁচাও। এইখানে এই দিকে ইঙ্গিত আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোথাও যদি আগুন লাগে, কোথাও যদি আগুন লাগে, আর সেখানে আমাদের কোনো নাবালেগ বাচ্চা, আমাদের কোনো ছোট বাচ্চা আগুন লাগার দৃশ্য দেখতে দেখতে এক পর্যায়ে যদি কয় এই আগুনটা দেখতে কেমন, এই আগুনের ভিতরটা কেমন, এই আগুনটা ধইরা একটু দেখি, তাহলে বলেন এই বাচ্চাটা যখনই ওই দিকে আগে বাড়বে, আর পাশে যদি তার মা বসে থাকে, অথবা পাশে যদি তার বাবা বসে থাকে, তার মামা, মা, বাবা বাদ দিলাম, তার ভাই যদি বসে থাকে, তার ভাই বাদ দিলাম, তার মহল্লার কোনো সাথী যদি বসে থাকে, চিনে যে এটা আমাদের এলাকার অমুকের ছেলে, অমুকের মেয়ে, খোদার কসম, খোদার কসম, এই বাচ্চা যদি এই আগুনের মধ্যে না বুঝে যতবার আগে বাড়বে, এই ব্যক্তি চিনুক বা না চিনুক, তার চাইতে তার পায়ে ধরে হোক, তাকে থাপ্পড় দিয়ে হোক, তাকে বুকে আগলায় ধরে হোক, যেইভাবে হোক তাকে আগুন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। কথা বলেন, তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য, দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য
কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো ধরনের নিসবত নাই, এরপরও শুধু মাসুম, শুধু ছোট বাচ্চা বুঝে না, এই বুঝে না দেখে তাকে বুঝানোর জন্য জান মাল লাগাইয়া এরপরে দিয়ে আপনার সে মেহনত করতেছে, সে পরিশ্রম করতেছে, তাহলে জাহান্নামের আগুন সহিহ তিরমিজির মধ্যে যে বর্ণনা আসছে, নারুকুম হাদিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কথা বলেন কয় ভাগের 1 ভাগ? আওয়াজ দিয়ে বলেন কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। হাদিসের মধ্যে আসছে উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা মাররাত, আরে এই আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, জ্বালাইতে জ্বালাইতে এটা লাল হয়ে গেছে, এরপরে সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবওয়াদ্দাত, এমনকি সেটা সাদা হয়ে গেছে আবার 1000 বছর জ্বালানোর পরে, সুম্মা উকিদা আলাইহা হাত্তা সুওয়াদ্দাত, আবার 1000 বছর এটাকে জ্বালানো হয়েছে, তো জ্বালাইতে জ্বালাইতে এটা আবার কালো হয়ে গেছে, কাসাউদা ইন মুসলিমা, অন্ধকার ছন্ন অমাবস্যার রাত্রিতে আকাশের যেই কালো, যেই অন্ধকার হয়ে যায় তার চাইতেও আরো বেশি কালো হয়ে গেছে, ওইখান থেকে 1 ভাগ আমাদের দুনিয়ার মধ্যে দিছে। তো এই দুনিয়ার 1 ভাগ আগুনের দাহ প্রদাহ জ্বালানো, এইটা আমরা সহ্য করতে পারি না, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই পাথরের ক্রন্দন করা এটা যুক্তিযুক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বলবো, তখন আমি তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্বালাবেন তোর মধ্যে আল্লাহ তাআলা যেন তোমাকে না রাখেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বললেন, ওই পাথরের কথা ভুলে গেলেন, কিন্তু যিনি আমার আপনার কথা বলেন না তিনি কে? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমার আপনার মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার আপনার সকলের মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, হে মূসা, তুমি আসার সময় তোমাকে কেউ কিছু বলছে নাকি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো ভুলে গেছি, একটা পাথর জাহান্নামের ভয়ে কান্না করতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি তাকে জানায় দাও আমি মাওলা এই পাথরকে ওই সকল পাথর থেকে আমি আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা পাথর জাহান্নামের আগুনে কাঁদতেছে, বান্দা তুমি তোমার অন্তরকে কেমন বানাইছো, যেই অন্তর পাথরের চাইতো আরো কঠিন শক্ত হয়ে গেছে। এই জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। এই 5 লক্ষ হাদিস থেকে উনি বাছাই করে 4800 হাদিস নির্বাচন করে সুনানে আবু দাউদ উনি লিখেছেন। সেখানে তিনি 4টা হাদিস এমন আনছেন যে এই 4টা হাদিসের উপর কোন আল্লাহর বান্দা যদি আমল করে, বাস তার গোটা হাদিসের উপর আমল করাটা সহজ হয়ে যাবে। বলবো 1 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের যত কাজ আছে, যত কিছু আছে, এই সমস্ত বিষয় নির্ভর করে তার নিয়তের উপরে। সহিহ বুখারীর একদম প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, মানুষ যা নিয়ত করে, যেমন নিয়ত করে তেমনি সে আল্লাহর কাছে ফল পাবে কাল কিয়ামতের ময়দানে। যদি আপনি
নামাজ পড়েন, যদি আপনি রোজা রাখেন, যদি আপনি হজ করেন, যদি আপনি শরীয়তের যত বিধান আছে এই সমস্ত বিধানের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, তাহলে আপনার এই ইবাদত ন্যূনতম দাম আল্লাহ তাআলার কাছে হবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে 5 লক্ষ হাদিস থেকে আমি যে 4টা হাদিস নির্বাচন করলাম, এই 4 হাদিসের প্রথম হাদিস হলো তোমার নিয়ত সম্পর্কে। এই জন্য বান্দা, এটা তোমার দিলের সাথে সম্পর্ক, তুমি নিয়ত দেখো। কিন্তু আমাদের সমাজের মধ্যে নিয়ত নিয়েও বিভ্রান্তি আছে। অনেকে গুনার কাজ করে আর বলে আমার নিয়ত ঠিক আছে। কথা বলে, অনেকে বলে গুনার কাজ করে আর কয় আমার নিয়ত ঠিক আছে। তো গুনার কাজ করে আমার নিয়ত ঠিক থাকে কেমনে? কথা বলেন, কথা বলেন। অনেক মা বোন রাগ করেন না, অনেকেই আছে বেপরদিগির সাথে আপনার চলেন। তখন কেউ যদি তাকে বলে যে বোন তুমি এই পোশাক কেন পরছো, তুমি এইভাবে কেন চলতেছো, তখন বলে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আপনার দিল ঠিক করেন, আপনার নিয়ত ঠিক করেন। আরে ভাই, আমার নিয়ত তো ঠিকই আছিল, আমার দিল তো ঠিকই ছিল, কিন্তু তোমার এই উশৃঙ্খলতার কারণে, তোমার এই বেপরদিগির কারণে আমার নিয়ত পাল্টায় গেছে। কথা বলেন, কারণ আমরা হইলাম মানুষ, আমরা ফেরেশতা না। কথা বলেন, আমরা হইলাম মানুষ। আল্লাহ তাআলা মানুষের মধ্যে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে ভালোটাও দিবেন, মন্দটাও দিবেন। কথা বলেন, শুধু মন্দ এটা শয়তানের, শুধু ভালো এটা হলো ফেরেশতা। আর ভালো মন্দ যে দুইটা আছে এটার নাম হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আপনি নিজের বিষয়টা ঠিক করবেন না আর আরেকজনের নিয়ত নিয়ে পারাপারি করবেন, এটা অত্যন্ত দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয় হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক ফালতু জিনিসকে পরিত্যাগ করা। যেই কাজে কোনো লাভ নাই, যেই কাজে কোনো ক্ষতি নাই, এরকম ফালতু জিনিসের মধ্যে পড়ে থাকা আমাদের সমাজে আছে না নাই? ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি প্রথম 1 নাম্বার নিয়তকে ঠিক করে ফেলে, দ্বিতীয়ত এটাও ঠিক করে ফেলে আমার যেই কাজে কোনো লাভ নাই, আমার যেই কাজে কোনো ক্ষতিও নাই, এই জাতীয় কাজের মধ্যে আমি সম্পৃক্ত হব না। আমাদের বর্তমান সময়ে মাহফিলে আসে বসে দিনের কথা শোনার মতো সময় নাই, কিন্তু দোকানে বসে, রাস্তায় বসে বসে মোবাইলে লুডো খেলতেছে। কথা বলেন, কিন্তু মোবাইলে বসে বসে তাস খেলতেছে। কথা বলেন, মোবাইলে বসে বসে ফুটবল খেলতেছে। খেলা হয় আরেক দেশে, জুয়া হয় বাংলাদেশে। কথা বলেন, আছে না নাই? তাহলে এগুলো সব সওয়াবের কাজ না গুনার কাজ? এই জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো তুমি যখন মুসলমান হয়ে গেছো, তখন তোমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত তোমার অত্যন্ত দামি। তোমার আমার জিন্দেগির ডাক কখন চলে আসে। আজকে যেভাবে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের কারণে হতে পারতো এটা আমার আপনার জীবনের শেষ সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার আপনার জিন্দেগি যেন এমন ফালতু কাজ, অনর্থক কাজের মধ্যে যেন ব্যয় না হয়, অনর্থক কাজের মধ্যে যেন নষ্ট না হয়, সেইভাবে আমাকে আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমরা মোবাইল তো এত বুঝি না, তবে এলাকার যত গীবত শিকায়েত আছে সব মুরব্বীদের কাছে আছে। কথা বলেন, কার মেয়ে বিয়া হইলো, কার মেয়ে বিয়া হইলো না, কোন জায়গায় বিয়ে দিল, কোন জায়গায় দিল না, এগুলো চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর কইতে থাকে। কথা বলেন, কে আমারে দাওয়াত দিল, কে আমারে দাওয়াত দিল না, এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। কথা বলেন, আরে ভাই, এগুলো আলোচনা করার দ্বারা ফায়দা নাই, গুনাহ ছাড়া ক্ষতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি যুবক হই,
কিংবা মুরব্বী হই কিংবা শিক্ষিত হই, আমার যেভাবে দুনিয়াবি কাজের জন্য শিডিউল করা থাকে, আমার দুনিয়াবি কাজের জন্য যেইভাবে নির্ধারিত সময় থাকে, ঠিক তদ্রূপ আমার ইলমের জন্য, আমার ইবাদতের জন্য নির্ধারিত শিডিউল আমাকে আপনাকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে কোনো ধরনের গুনার, কোনো ধরনের ফালতু কাজ সে করবে না, এই ফালতু কাজগুলো সে ছেড়ে দিবে। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করে। এই কাজের মধ্যে আমরা নাই। আমরা বরং এটা দেখি যে আরেকজন যা পছন্দ করে এইটাকে আমি কিভাবে আমার জন্য সিনায় আনতে পারি। কথা বলেন, কোন সময় এরকম হয়েছে দুইজনে মিলে এক জায়গায় জমি রাখতেছে, এটা উদাহরণ, তো তখন দেখে কোন জমিনের পজিশন ভালো, তো যেই জমিনের পজিশন ভালো ওই জমিনের সে বদনাম করে, কয় না এটা দিয়ে এত বেশি সুবিধার না, মানে যে আমার সাথে যে আরেকজন পার্টনারশিপ আছে, আমার সাথে যে আরেকজন আছে, হ্যাঁ দিলটা যেন, হ্যাঁ নজরটা যেন এখান থেকে সরে যায়। কথা বলেন, এখান থেকে যেন সরে যায়, এই জন্য এটার কিছুক্ষণ বদনাম করে আপনার বাস তার দিলটা কিন্তু সরে গেলে এখন দেখা যায় কতক্ষণ পরে আস্তে আস্তে তলে তলে সবার আগে দেখা যায় এই জমি নিয়ে নিস। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? এখন যখন জিজ্ঞাসা করে, কিরে ভাই একসাথে কিনতে আসলাম, আপনি না এটার বদনাম করলেন যে এইটা নেওয়া যাবে না, এটার মধ্যে এই সমস্যা ওই সমস্যা, ভাই এটা তো আমি আমার জন্য, আপনাকে আমি ভালোবাসি, আপনারা আমি যাই না বুঝা এরকম খারাপ জিনিস দিতে পারি। কথা বলে, আমরা হুজুররা দোকানে ব্যবসায়ীদের ভাইদের এখানে গেলে কয়, হুজুর অন্য মানুষের কাছে আমরা এটা বিক্রি করলে আরো বেশি বিক্রি করি, কিন্তু আপনি হুজুর মানুষ এই জন্য আপনার কাছে আরো কমে বিক্রি করতেছি। পরে অন্য দোকানে যাইয়া তালাশ করে দেখি যে আরে ভাই অন্য মানুষের কাছে আরো কমে বিক্রি করছে, আমার কাছে আরো 10 টাকা বেশি লাভ করছে। কথা বলেন, 10 টাকা বেশি লাভ করছে। গুলিস্তানে একবার আপনার ফল কিনতে গেছি, তো দেখলাম একজন আপনার মাথার মধ্যে টুপি টাপি দেওয়া, তো টুপি টাপি দেওয়ার কারণে ওনার থেকে আপনার ফলটা কিনলাম। কেনার পরে নামাজের সময় হয়ে গেছে, কইলাম যে মুরব্বী আসেন আপনার দোকানে ফলটা থাকুক, এরপর আমি যাইয়া ওইখানে আপনার নামাজটা পড়ে এরপরে আপনার আইসা আবার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলেন। এখন দেখলাম টুপি আগের যেটা ছিল ওইটারে আপনার খুইলা ওইটারে থুয়ে দিছে, থুয়ে আপনার আরেকটা টুপি আপনার সে বাহির করছে, কইরা এটা মাথায় দিল। তো আমি মনে মনে বুঝলাম যে মনে হয় হইতে পারে যে এই টুপি আপনার আগে ছিল এটার মধ্যে হয়তো বা নাপাক টাপাক ছিল, এই জন্য এই টুপিটা মনে হয় খুইলা এখান দিয়ে রাখছে, আর এখন যেটা পড়ছে এটার মধ্যে মনে হয় পাক, এই জন্য এই টুপিটা পড়ছে। তো যাইতে যাইতে দুইজনে আলাপ করতে করতে আপনার জিজ্ঞাসা করলাম যে মুরব্বী আপনার টুপিটা যে খুললেন এটার কারণ কি? কারণ আলেমদের এই অধিকার আছে, কোনো আওয়াম যখন কোনো বিষয়ে আপনার উল্টা পাল্টা হোক অথবা আমল করবে তারা জিজ্ঞাসা করার, কারণ এমন অনেক মানুষ আছে না যায় না হুদাই আপনার মাসলা বানায় প্রচার করে। এক ছাত্র, এই জন্য আমাদের শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যার দৌহিত্র আজকে আপনাদের এখানে আসবেন, উনি বলছেন ছাত্ররা যদি ইমামতি করে আর যদি সৌ সেজদা যায় তাহলে ছাত্র করে তোমরা জিজ্ঞাসা করবা, এই তুমি যে সৌ সেজদা দিলা এটা কি ভুলটা করছো বলো তো দেখি। আরে কথা বলেন, কি ভুলটা করছো এটা বলো তো দেখি। এরকম এক ছাত্র আপনার নামাজ পড়াইতেছিল, তো নামাজ পড়াইতে যায় আপনার সৌ সেজদা দিছে, তো জিজ্ঞাসা করছে হুজুর নামাজের পরে, এই তুমি যে সৌ সেজদা দিছ কি ভুলের জন্য সৌ সেজদা দিছ? কয় এই জন্য সৌ সেজদা দিছি যে আমার বায়ু বের হয়ে গেছে। কথা বলেন, বায়ু বের হলে সৌ সেজদা দিলে কাজ হবে না নামাজ শেষ? নামাজ শেষ। তো
তো এই জন্য আমি ওই বেচারার জিজ্ঞাসা করলাম, এই আপনি যে টুপি পাল্টাইলেন, এই কি জন্য টুপি পাল্টাইলেন? এখন আর উনি কথা বলে না, এখন আর উনি আমার দিকে তাকায়, কয় হুজুর এটা জানার দরকার নাই। আমি বলছি না, এটাই আমার জানার দরকার। আপনি কিসের জন্য আপনার টুপিটা পাল্টাইলেন, এই মাসলাটা জানা দরকার। উনি বলেন, হুজুর ওইটা হলো ব্যবসায়িক টুপি আর এইটা হলো নামাজের টুপি। এই কথা বলেন, কোরআন হাদিস ফিকহ আমরা তো পড়লাম, উলামায়ে কেরাম এখানে আছেন, নামাজের জন্য টুপি আর ব্যবসায়িক কোনো টুপি আছে আলাদা? কথা বলেন, আছে আলাদা? না, কোনো টুপি আলাদা নাই। যেটা নামাজে লাগাইবেন ওই টুপি আবার যতক্ষণ পর্যন্ত, দেখেন একটা হলো ময়লা হওয়া আর একটা হলো নাপাক হওয়া। কথা বলেন, একটা কাপড় এটা ময়লা হইতে পারে কিন্তু এর মধ্যে কোনো নাপাক লাগে নাই, পেশাব পায়খানার কোনো সিটা অথবা ড্রেনের ময়লা যেগুলো আমরা নাপাক বলে জানি, এগুলোর কিছুটাই আপনার লাগে নাই, এটা ময়লা হয়েছে, তাই বলে এটাকে নাপাক বলা যাবে না। কথা বলে, আরেকটা কাপড় এটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তার মধ্যে এক ফোঁটা পেশাব লাগছে। কথা বলে, তাহলে এটা পাক না নাপাক? পাক না নাপাক? নাপাক। তাহলে বোঝা গেল ময়লা হওয়া আর নাপাক হওয়া দুইটা এক জিনিস না। এই জন্য আমরা যদি কেউ বলে, কোনো যুবক যদি বলে, এই নামাজের সময় নামাজ পড়তে আসো, আর তখন যদি বলে, কয় হুজুর আমার প্যান্ট ভালো না, তো আমি জিজ্ঞাসা করি প্যান্ট ভালো না এর দুই অর্থ। এক অর্থ হলো প্যান্ট ময়লা, আরেক অর্থ হলো প্যান্ট নাপাক। তোমার কোনটা এটা বলো, যে তোমার কোনটা, কি প্যান্ট নাপাক না ময়লা, কোনটা? এখন আর কথা কয় না। তাহলে বোঝা গেল নাপাক হওয়া এক জিনিস আর ময়লা হওয়া এক জিনিস। তো এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিস, যে তুমি তোমার নিজের জন্য যেটা ভালো মনে করো, তোমার আরেক সাথী, তোমার আরেক বন্ধু, তার জন্য তুমি এটাকে ভালো মনে করবা। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ হাদিস বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দেহের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা এইটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমাদের এই মানুষটা ঠিক হয়ে যাবে। এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই গোটা মানুষটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল এটা কোনটা? আল্লাহর রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হলো মানুষের অন্তর। তাহলে বোঝা গেল আমরা যে বিষয়ে আলোচনা শুরু করেছি, আমাদের অন্তরকে ঠিক করতে হবে। এটার চারটা হাদিসের মধ্যে একটা হাদিস হলো অন্তর সম্পর্কিত। কথা বলেন ঠিক কিনা? এখন অন্তর কিভাবে নষ্ট হয়, কিভাবে অন্তর ভালো হয়, সবগুলো বিস্তারিত বলতে পারবো না। সংক্ষেপে শুধু অন্তর কিভাবে নষ্ট হয় এর কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলতেছি। অন্তর এক নাম্বার নষ্ট হয় খারাপ লোকের সোহবতের দ্বারা, খারাপ জিনিসের সোহবতের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সমাজের খারাপ দুষ্ট লোকদের সাথে উঠা বসা করেন তাহলে এই দুষ্ট লোকদের আচার ব্যবহার, তাদের যে সমস্ত কালচার আছে এগুলো আপনার মধ্যে আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকরা নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে মোবাইল। কারণ যুবকরা মোবাইলের সাথে যত লম্বা সময়, যত দীর্ঘ সময় কাটায়, তত লম্বা সময় দীর্ঘ সময় সে তার পিতা মাতার সাথেও কাটায় না। কথা বলে ঠিক কিনা? আগে মানুষ ইবাদত করতো, থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নির্জন জায়গা তালাশ করার জন্য, আর এখন মানুষ গুনাহ করার জন্য নির্জন জায়গা তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার ভাইয়েরা, হুজুর যেহেতু চলে আসছেন, বাস আমরা আমাদের দিলকে সাফ করতে হবে। আর এই দিল তৈরি করার জায়গা হলো জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজুল উলুম পেদারটাক মতো যেই সকল মাদারেসগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে দিলওয়ালা, আল্লাহওয়ালা, আখলাকওয়ালা সৎ নাগরিক জাতির নেতৃত্বর জায়গাগুলো এখানে তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা এই জাতীয় প্রতিষ্ঠানের সাথে আমরা আছি তো ইনশাল্লাহ।